আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছি। আমরা আজকে আছি রাওয়া কনভেনশন হল অ্যাঙ্করে। রাওয়া কনভেনশন হল অ্যাঙ্করে আইআর এপিক ওয়েডিং অ্যান্ড ইভেন্টের একটি ডেকোর ভিজিটে আমরা এসেছি। আইআর এপিক ওয়েডিং অ্যান্ড ইভেন্টের পক্ষ থেকে আমাদের সাথে আছে আব্দুল্লাহ বাঁধন ভাই। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বাঁধন ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে আপনি যে অ্যাঙ্কর হলে যেই সব ডেকোর করেছেন সেই ডেকোরটা আমরা ডিটেল দেখার জন্য এসেছি। প্লিজ আপনি যদি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান। অবশ্যই, চলেন। এবং আপনি কি কি কাজ করেছেন সেই ব্যাপারে আমরা একটু ডিটেল জানতে চাচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা একটা এন্ট্রি গেট করেছি, দেখতে পাচ্ছেন। জি, এটা রাওয়া অ্যাঙ্কর হলে করা, ছোট একটা হল। জি, হাইট এখান থেকে আপনার সিলিং হাইটও খুবই কম। সেক্ষেত্রে আমরা এখানে একটা সিএনসি কাটিং একটা ডিজাইন করেছি। এই পাশে হচ্ছে আমরা ফ্লাওয়ার দিয়েছি, ফ্লাওয়ার কম্বিনেশন হোয়াইট, পিচ পিঙ্ক এবং গ্রিনের পোর্শনটা আজকে একটু বেশি রেখেছি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী। আজকে এছাড়াও আমরা এখানে করেছি হচ্ছে গ্রিন ভেলভেটের মধ্যে আমরা কিছু ফেয়ারি লাইটস ইউজ করেছি। আর এই পাশে আমরা হচ্ছে একটা ওয়েলকাম ব্যানার দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে হচ্ছে আমরা ওয়েলকাম ব্যানারটা। এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ওয়েডিং রিসেপশন অফ সাইফুর রহমান বাঁধন অ্যান্ড কাজী মালিহা নূর, জুলাই 25, 2025, অ্যাঙ্কর রাওয়া কনভেনশন হল লেভেল 3। জি, প্লিজ আমরা তাহলে ভিতরের দিকে দেখি যে কি কি করা হয়েছে। ঢুকে হচ্ছে হল এন্ট্রি নিয়ে হচ্ছে আমরা হাতের লেফটে একটা ফটো বুথ করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। রড আয়রন ফ্রেমের মধ্যে আমরা অ্যাকোরিয়াম বাল্ব ইউজ করেছি, ফ্লাওয়ার কম্বিনেশন রেখেছি আমরা হোয়াইট, পিচ পিঙ্ক, ঠিক আছে। আর দুই পাশে দুটো আমরা সিএনসি টুল। হলটা যেহেতু অনেক ছোট, হাইট ক্লিয়ারেন্স কম, সেই হিসাবে ফটো বুথটা কিন্তু খুব মানানসই হয়েছে। জি, আর এখানে তো চাইলে মানুষ পোর্ট্রেট এবং গ্রুপ ছবিও তুলতে পারবে। জি জি, ফটো বুথটা যথেষ্ট বড় আছে। জি, ফটো বুথটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি হচ্ছে হোল থিমে হচ্ছে সেম কালার কম্বিনেশন রেখেছেন, ফ্লাওয়ার কম্বিনেশনটা ইউজ আমরা রেখেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা চলেন আমরা এরপরে আমরা হলের ভিতরে আস্তে আস্তে এন্ট্রি নিই। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াকওয়ে করেছি। ওয়াকওয়ের দুই পাশে আমরা হচ্ছে ক্যান্ডেল লাইট স্ট্যান্ড আমরা ইউজ করেছি। আর আমরা কার্পেট হিসেবে ইউজ করেছি গ্রিন গ্রাস কার্পেট। ওকে, আমরা ক্যান্ডেলের যেই নিচের যে পার্টটা আছে এখানে আমরা ফ্লাওয়ার গার্ডেনিং করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর হচ্ছে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাজ ইউজুয়াল একটা হেড টেবিল ডেকোরেট করেছি। এখানে আমরা সেম হচ্ছে প্যাটার্ন রাখার ট্রাই করেছি। এখানে আমরা রেখেছি হচ্ছে হোয়াইট, পিচ পিঙ্ক এবং গ্রিনের পোর্শনটা বেশি, এবং হচ্ছে বাল্ব হ্যাঙ্গিং কিছু অ্যাকোরিয়াম বাল্ব আমরা হ্যাঙ্গিং করে দিয়েছি। সেন্টার পিস দিয়েছি প্লাস টেবিল টপ দিয়েছি, একটা ফ্লাওয়ার প্রিন্টেড টেবিল টপ। আর ব্যাকড্রপে আমরা ইউজ করেছি হচ্ছে হোয়াইট বাটারফ্লাই, ক্রিম কালার ভেলভেট ফেব্রিক্স এবং কিছু লতা পাতা দিয়ে আমরা হচ্ছে হ্যাঙ্গিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা স্টেজের দিকে যাব। এরপরে হচ্ছে আমাদের মেইন যেই স্টেজটা, মেইন পার্ট যেটা স্টেজে হচ্ছে ভাইয়া আমরা স্টেজের সামনে হচ্ছে একটা মিরর এক্সটেনশন ইউজ করেছি, মিরর র্যাম্প ইউজ করেছি। আচ্ছা, মিরর র্যাম্পের দুই পাশে হচ্ছে আমরা গার্ডেনিং করে দিয়েছি। গার্ডেনটা খুব সুন্দর লাগছে। জি জি, আমরা সব ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার গ্রিনের পোর্শনটা বেশি আছে আর কি। জি, এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ইউজ করেছি আর কি। র্যাম্পটা, এটার মেজারমেন্ট কত? এটা আপনার হচ্ছে 6 ফিট বাই 10 ফিট। আচ্ছা, তারপরে আর দুই পাশে হচ্ছে আমরা বাবল লাইট স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আচ্ছা জি, আর আমরা চলে যাই স্টেজে। হচ্ছে আপনি সোফা অফ হোয়াইট কালারের একটা সোফা ইউজ করেছেন। স্টেজে আমরা অফ হোয়াইট কালারের একটা সোফা ইউজ করেছি। আর হচ্ছে আমরা ফ্লোরে হচ্ছে হোয়াইট মার্বেল টেক্সচার একটা পিভিসি ইউজ করেছি। আচ্ছা, এবং আমরা তার উপর একটা কার্পেট দিয়ে দিয়েছি এবং টি টেবিল অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। আর স্টেজের আপনি দেখতেই পাচ্ছেন আমরা একটা উডেন প্যাটার্ন ইউজ করেছি। এখানে ফ্লাওয়ার কম্বিনেশন সেম অ্যাজ ইট ইজ আর সম্পূর্ণ চ্যান্ডেলিয়ার ইউজ করেছি। হ্যাঁ, দুইটা চ্যান্ডেলিয়ার এবং দুইটা চ্যান্ডেলিয়ার এবং মাঝখানে একটা চ্যান্ডেলিয়ার ইউজ করেছেন। আর পিছনে হচ্ছে আমরা ব্ল্যাক স্টার ক্লথ ইউজ করেছি জিনিসটার কারণে। সোফার দুই পাশে দুইটা হচ্ছে আপনি উডেন সেন্টার পিসও দিয়েছেন। উডেন সেন্টার পিস দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমরা স্টেজের পিছনে হচ্ছে এখানে আসলে এই সিটিংটা হচ্ছে কত, মানে 311 or 211? 211। আচ্ছা, সোফাটা যথেষ্ট কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে। মানে এখানে তাহলে ব্রাইড এন্ড গ্রুমের পাশাপাশি হচ্ছে আরেকজন বসতে পারবে আই থিং। আর এটা অ্যাকচুয়ালি তিনজন বসতে পারবে কমফোর্টেবলি, বা দুইজনও বসতে পারে। দুইজন তো ইজিলি বসতে পারবে। চারজন হলে অনেক মানে চাপাচাপি হয়ে যাবে, মানে স্বাস্থ্যবান মানুষ বসতে পারবে না চারজন। জি, সেটাই। আর এই দুই সাইডে দুইটা সিঙ্গেল। আচ্ছা, আর এটার হাইট ক্লিয়ারেন্সটাও তো অনেক কম। হাইট ক্লিয়ারেন্স ভাই 7 ফিট আছে। এতটুক জায়গায় আসলে একটা চ্যালেঞ্জ সুন্দরভাবে ডেকোর করাটা। হ্যাঁ, একটা
কোয়ালিটি মেইনটেইন করে ফুটিয়ে তোলাটা অনেক চ্যালেঞ্জ, কারণ আপনি challenging একটা এনাফ ব্যাপার। স্পেস পাচ্ছেন না। যদি একটা স্টেজে অনেক হাইট থাকে এবং উইথ থাকে, অনেক ভালো জায়গা থাকে, সেক্ষেত্রে অনেক মন মতো ডেকোর করা যায়। এক্স্যাক্টলি জি। জি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া আমরা একটা চাঁদোয়া বানিয়েছি ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রির সময়। ওরা মাথার উপরে যে এন্ট্রি নিয়ে এন্ট্রি নেয়, এন্ট্রি সিনের জন্য এটা হচ্ছে মাথায় ধরা হয়ে আছে, করা হয়েছে আর কি। এটা হচ্ছে আপনি ফ্লাওয়ার সেম দিয়েছেন আর থিম আমরা ইউজ করেছি, আচ্ছা। সেম কালার প্যালেট আমরা ইউজ করেছি আর কি। আচ্ছা বাদন ভাই, আমি হচ্ছে আজকে আপনার সম্পূর্ণ ডেকোর ঘুরে দেখলাম, খুবই ভালো হয়েছে। Thank you. ডেকোরটা খুবই নিট অ্যান্ড ক্লিন হয়েছে, ফিনিশিংটাও খুব ভালো হয়েছে। তো আপনারা আর কোন কোন হলে এনলিস্টেড আছেন সেই ব্যাপারে একটু আমাদেরকে ইনফর্ম করবেন, এবং ডেকোর রিলেটেড কোনো ধরনের প্রয়োজনে কিভাবে আপনাদের সাথে কমিউনিকেট করতে হবে সেই ব্যাপারেও একটু আমাকে ডিটেল ইনফর্ম করবেন। আচ্ছা, আমরা বর্তমানে আছি হচ্ছে রাওয়া কনভেনশন হল, এটা মহাখালী ডিওএইচএস অবস্থিত, আপনি জানেন। আমরা রাওয়া ক্লাবে এনলিস্টেড আছি। আমরা এর পাশেই হচ্ছে অপোজিটে এসকেএস কনভেনশন হল, ওইখানে আমরা এনলিস্টেড আছি। আচ্ছা। এছাড়াও আমরা হচ্ছে এলিট কনভেনশন হল, নিকেতন 2 নম্বর গেটের পাশে, ওইখানে আমরা এনলিস্টেড আছি। সেনামা লঞ্চে আমরা এনলিস্টেড আছি। সেনামা লঞ্চে, ঠিক আছে। এছাড়া আপনারা কি এছাড়া ফাইভ আমরা স্টারে কাজ আরও করেছেন? আউটডোরে অনেক কাজ করেছি। আমাদের হচ্ছে ফেসবুক পেজ ভিজিট করলেই আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা আমাদের কাজের সম্পর্কে ডিটেলসগুলো দেখতে পারবে আর কি। আর এছাড়া আমরা অনেক 5 স্টারে কাজ করেছি, যেমন রেডিসন, তারপরে হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁ, তারপরে হচ্ছে লা মেরিডিয়ান। জি, মানে 5 স্টার আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে আর কি। আচ্ছা। আর আপনাদেরকে রিচ করার ওয়েটা কি, মানে কিভাবে হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, জি, আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আমাদের হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে IR এপিক ওয়েডিং অ্যান্ড ইভেন্ট। IR এপিক ওয়েডিং অ্যান্ড ইভেন্ট। জি, IR এপিক ওয়েডিং অ্যান্ড ইভেন্ট লিখে সার্চ করলেই ফেসবুকে আমাদের পেজটা এবং ইনস্টাগ্রামে আমাদের পেজ পেয়ে যাবে। এনি কাইন্ড অফ ডেকোর বা ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড, ইনডোর আউটডোর, জি, যে কোনো ধরনের কোয়ারিতে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা পরবর্তীতে হচ্ছে সেটা নিয়ে একটা ভালো আউটপুট দিতে পারবেন। ইনশাআল্লাহ। খুব থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সটে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।